আজ বিজয়া দশমী, সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যেই চার্টে আছি সেটা হচ্ছে নেট ওয়েব। কেন আমরা এই চার্টে আছি? কারণ লাস্ট এক মাসে এই স্টক 85% গেইন করেছে। যদি আমি স্কেল করে তোমাদের দেখাতে চাই তাহলে দেখো, প্রথমে উইকলি চার্টে আসছি। উইকলি চার্টে আমরা একবার স্কেল করব যে লাস্ট এক মাসে, মানে সেপ্টেম্বর থেকে যদি আমরা ধরি, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এটা কতটা বেড়েছে। তো দেখো, স্কেল করছি। এই যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ, তার মানে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত এটা 82%, 85%-এর হাই লাগিয়ে এসে এখন 83% গেইন অলরেডি দিয়েছে। তো বোঝাই যাচ্ছে স্ট্রংলি একদম বুলিশ মোমেন্টে আছে, এবং এটাকে মোমেন্টাম স্টকও বলা যেতে পারে এই সময় দাঁড়িয়ে। তো যদি উইকলি চার্টে আমরা এটার ওভারঅল বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে দেখতে পাবো এটা লিস্ট হয়েছিল মোটামুটিভাবে 2023 জুলাই, এবং তখন থেকে এটা মোটামুটিভাবে আপ ট্রেন্ডে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি, এই যে আপ ট্রেন্ডে ছিল, এবং তারপর এখান থেকে একটু রিট্রেস নেয়, এবং রিট্রেসটা অল্প সময়ের জন্যই নিয়েছিল, এবং তারপর থেকে আবার একটুখানি এখানে এই জায়গাটাতে অ্যাকোমোডেশন জোনটা ছিল, তারপর এখান থেকে আবার স্ট্রং মুভ শুরু হয়। তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু একদমই বুলিশ মোমেন্টে রয়েছে, এবং মোমেন্টাম স্টক হিসাবেও আমরা এটাকে কনসিডার করতে পারি। যদি আমরা প্রেজেন্ট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে চাই, সেক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে না, এই লেভেলটা, এখানে কিন্তু একটা স্ট্রং সাপ্লাই জোন আমরা বলতে পারি। হ্যাঁ, মোটামুটিভাবে এটা সাপ্লাই জোন ছিল, এখন এটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল আমরা উইকলি চার্টে দেখতেও পাচ্ছি যে একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু এতটাই স্ট্রং মুভমেন্ট থাকা, এতটাই বুলিশ মুভমেন্ট থাকায় সেটা কিন্তু একদমই নিচের দিকে আর নামেনি, সেক্ষেত্রে উঠে চলে গেছে। এবং যদি আমরা এখানে একটু ভলিউমটা লাগিয়ে দেখি যে ভলিউম কি বলছে, দেখো ভলিউম কিন্তু সুন্দর, মানে খুবই স্ট্রং ভলিউম দিয়ে এটা কিন্তু উঠছে। সেক্ষেত্রে সাস্টেনেবিলিটি অনেকটা বেশি বলেই মনে করা যাচ্ছে। দেখো এই যে লাস্ট যেদিন ট্রেড হয়েছিল অক্টোবরের 1 তারিখ, সেখানে কিন্তু 11% গেইন অলরেডি দিয়েছে। এক্ষেত্রে আমরা যদি মনে করি যে নতুন করে ঢোকার জায়গা কোনখানটায় রয়েছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে একটু কনসিডার করতে পারি। হ্যাঁ, এখানটা একটু দেখতে পারি যে প্রাইস এখানে এসে একটু সময় কাটাচ্ছে, বা এই জায়গাটাতে একটু রিট্রেস করছে, এবং তারপরে আবার একটা মুভ দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা ফ্রেশ এন্ট্রি সেই জায়গাটাকে কনসিডার করতে পারি। অথবা প্রাইস যদি আমরা ফিবোনাচি লাগিয়ে একবার দেখতে চাই যে প্রাইস কোনখান অবধি অ্যাকচুয়ালি নামতে পারে, যদি নামে বা কারেকশন নেয়, একটা কারেকশন নেওয়া অবশ্যই দরকার, এবং এরকম জায়গায় ঢোকাটা একটু রিস্কি। যদি কারেকশন নিয়ে তারপর উঠতে চায়, সেক্ষেত্রে ঢোকাটা অনেকটা সেফ মনে করা হয়। তো যদি আমরা ফিবোনাচি লাগিয়ে দেখতে চাই যে কি হচ্ছে, ফিবোনাচি আমি একবার লাগিয়ে দেখি যে কি হচ্ছে। দেখো, ফিবোনাচি যদি আমরা এই জায়গাটা থেকে ধরি না, হ্যাঁ মোটামুটিভাবে এখান থেকেই তো র্যালি শুরু হয়েছে, ধরো এই জায়গাটা থেকে। তো এটাকেই আমি শেষ পয়েন্ট ধরলাম, এবং যে টপটা যেটা বানিয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ এই জায়গাটাকে যদি আমরা ধরি, সেক্ষেত্রে কোথায় সাপোর্ট রয়েছে, এই যে বলছিলাম 3480 এই জায়গাটা, এবং পরের যেটা সাপোর্ট কিন্তু 3077 একটা পরের সাপোর্ট রয়েছে, এবং তারপরে 50% ফিবোনাচি রিট্রেসমেন্ট, সেটা হচ্ছে 2772, এবং গোল্ডেন রিট্রেসমেন্ট যেই জায়গাটা, সেটা হচ্ছে 61.8%, সেটার প্রাইস হচ্ছে 2435। এই জায়গাটাকে গোল্ডেন রিট্রেসমেন্ট বলা হয় ফিবোনাচির রুল অনুযায়ী। এই যে এই লেভেলটাকে 61.8%, এবং প্রাইস এখানে 2448 টাকা শো করছে। তো এই জায়গাটা কিন্তু গোল্ডেন ফিবোনাচি রিট্রেসমেন্ট হিসেবে বলা হয়। তো দেখা যাক আগামী দিনে নেট ওয়েবের যে চার্ট আছে, সেই চার্ট আমাদের কি কথা বলে বা কোন দিকে মুভ করে, সেক্ষেত্রে কিন্তু। এবং এই যে জায়গাটা আমরা দেখছি না, যদি আমরা ফিবটাকে ছেড়েই দিই, সেক্ষেত্রে এই একটা জোন কিন্তু আমরা টানতে পারছি। দেখো, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাইছি, রেক্ট্যাঙ্গেলটা কই গেল, হ্যাঁ পেয়েছি। তো এই যে জায়গাটা রয়েছে না,
এই দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা সময় কাটিয়েছে এবং এইটাকে একটা স্ট্রং জায়গা কিন্তু, এই যে আমি যে রেক্টেঙ্গেলটা টানলাম এই জায়গাটা একটা স্ট্রং কিন্তু ডিমান্ড জোন বলা যেতে পারে। তো দেখা যাক যে আগামী দিনে আমাদের চার্ট কি বলছে, এখানে ফিরে এসে আবার ওঠার চেষ্টা করছে নাকি একদম চাঁদে ছুঁয়ে যাচ্ছে প্রাইস। চলো আজ এখানে অবধি থাক, পরের দিন আমরা অন্য স্টক নিয়ে কথা বলবো। টাটা।